আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্নধর্মী একটি রোলের রেসিপি। আর এই রোল তৈরি করার জন্য আপনাদেরকে তৈরি করতে হবে না কোনো ধরনের রুটি বা শিট। এই শিটের কাজ করবে আজকে বাঁধাকপির পাতা। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে চলে যাচ্ছি তৈরি করতে। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো এখন এই পাতাগুলোকে আলগা করে নিতে হবে। তো একটা ছুরি নিয়ে এভাবে করে মাঝখান দিয়ে করে নিলেই আপনারা এই পাতাগুলো খুব সহজেই খুলে নিতে পারবেন। তো এই কাজটা হয়তো অনেকের কাছে একটু বিরক্ত লাগতে পারে। চুলায় একটা প্যানে পানি গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি কপির পাতাগুলো দিয়ে নিব। তো আমার পাতাগুলো কিন্তু যেহেতু কপিটা একটু পিটা ছিল, কিছুটা ছিঁড়ে গিয়েছে, তো কোনো সমস্যা নেই। সব পাতা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। 1 মিনিটের মতো সবগুলো পাতা সিদ্ধ করে নিব এবং তারপর এগুলো একটা একটা করে তুলে নিব। তো পাতাগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। কপি পাতা আর পুর দিয়ে এখন আমি রোলটা তৈরি করব। এখন কপি পাতার মধ্যে রোলের পুরটা দিয়ে দিব। এখানে আমি কিছু ভেজিটেবল রান্না করে নিয়েছি। আমি এখানে দিয়েছি আলু, গাজর, ফুলকপি, বটবটি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। আপনারা চাইলে এখানে ভেজিটেবলের সাথে চিকেন, এগ সব কিছুই অ্যাড করে নিতে পারেন। তো আসলে ভিতরের পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এইভাবেই আমি রোলটাকে ফোল্ডিং করে নিব এবং তৈরি করে নিব। আর সবগুলো রোলই আমি একই প্রসেসে তৈরি করে নিব। তো আমার পাতাগুলোও কিন্তু কিছু কিছু ছিঁড়ে গিয়েছে। রোলগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলো ফ্রাই করার পালা। আর এর জন্য আমি এখন একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরির জন্য একটা মিক্সিং বোলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা বেকিং পাউডার। তো আপনারা চাইলে এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন অথবা চালের গুঁড়া সব কিছু ইউজ করতে পারেন। তো এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব এবং অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নিব। তো পানিটা প্রথমেই একবারে দিব না, কারণ এতে দেখা যাবে যে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। আমি একটু একটু করে মিক্স করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, এটা মোটামুটি একটি টেক্সচারে থাকবে। তো সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন এর মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দা দানা বেঁধে না থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে একটি করে রোল দিয়ে এটাকে ভালোভাবে ডিপ করে নিব এবং তেলের মধ্যে ফ্রাই করে নিব। তো এইভাবে আমি ব্যাটারটা একটু রোলের উপরে দিয়ে দিচ্ছি যেন এর গায়ে ভালোভাবে লেগে যায়। এতে দেখা যাবে যে রোলটা যখন আমরা ফ্রাই করব অনেকটাই ক্রিস্পি হবে। চুলায় তেল গরম করে এখন আমি একটা করে রোল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো রোলটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন বাড়তি ব্যাটারটা এর মধ্যে লেগে না থাকে। তো এর মধ্যে এখন আরেকটি রোল দিয়ে দিচ্ছি। তো আমি অল্প করেই ভেজে নিচ্ছি এবং এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে এবং একটু আস্তে আস্তেই রোলগুলোকে ভেজে নিতে হবে, তাহলে দেখা যাবে যে এটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি এতে দেখতেই পাচ্ছেন যে এই রোলটার বাঁধাকপির যে স্বচ্ছ একটা আবরণ সেটা কিন্তু দেখা যাচ্ছে, আর এতেই এটা দেখতে বেশি সুন্দর লাগে। 5 মিনিট রোলগুলোকে ডিপ ফ্রাই করার পর আমি এখন এগুলোকে তেলের থেকে তুলে নিব এবং বাকি রোলগুলো এই একই প্রসেসে ফ্রাই করে নিব। বন্ধুরা, আজকের রোলটা কিন্তু তৈরি করা হয়েছে একদমই ভেজিটেবল দিয়ে, কারণ এর শিটের কাজ করেছে পাতাকপির পাতা এবং ভিতরের পুরেও আমি কোনো ধরনের চিকেন অথবা এগ কোনো কিছুই ব্যবহার করিনি।
তো একটা রোল কেটে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। তো যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পাশে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমাকে বন্ধু করে নিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।